আরে ওদিকে দেখে কোনো লাভ নেই। কেন ওদিকে জানি বলছিস? আমার মনে হয় ওদিকে খুঁজে কিছু হবে না। ওই ছোকরাটার এত রাতে এই জঙ্গলে আসার মতো বুকের পাটা নেই। আমার মনে হয় এই বড় রাস্তার দিকে গেছে, গিয়ে ওখানে লরি টরিতে একটা উঠে পড়ে এখান থেকে পালিয়ে যাবার ধান্দা করবে। ঠিক বলেছিস, কোনো লরি পেছনে করে চলে গেলে তো হাতছাড়া। আর তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো? হ্যাঁ, যাও না একবার গিয়ে দেখো না। এই দাঁড়াও, আমিও গিয়ে দেখবো। চল। রাই, রাই ওঠো। রাই ওরা চলে গেছে। রাই, রাই তাড়াতাড়ি ওঠো। রাই, রাই ওরা যে কোনো সময় চলে আসতে পারে। রাই আমাদের যে করেই হোক পালাতে হবে। রাই ওঠো। রাই, রাই আমার কথা শুনতে পাচ্ছ? রাই, এভাবে ওকে নিয়ে কত দূর পালাবো? এই জঙ্গলটা শেষ হচ্ছেই বা কোথায়? আশেপাশে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। গোপালের দল ওদিকে গেলেও অন্য কোনো বিপদও তো হতে পারে। কি করবো আমি এখন? সকাল হয়ে গেছে। গোপাল কি তাহলে কিশোরকে নিয়ে এসে গেছে? আমার চোখ লেগে গেছিল। কই, ফোন তো করেনি। কিন্তু কিন্তু গোপালের এতটা সাহস হবে না কিশোরকে ডিরেক্টলি এখানে নিয়ে আসার। তাহলে ম্যাডাম। কি খবর ওদিককার? না মানে এদিকে একটা প্রবলেম হয়েছে ম্যাডাম। প্রবলেম মানে? প্রবলেম মানে লাফড়া হয়েছে। স্টপেড, আমি প্রবলেমের মানে তোমাকে জিজ্ঞেস করিনি। আমি জানতে চাইছি ওখানে সমস্যাটা কি হয়েছে। তোমরা এতটা ওয়ার্থলেস? শুধু মুখে বড় বড় কথা না, কাজের বেলায় কিচ্ছু না, টাকা চাওয়ার বেলায় আগে। ম্যাডাম, গোপাল আপনাকে জবান দিচ্ছে, যেখান থেকে হোক ওদের দুটোকে আমি খুঁজে বার করবই। থাক, তোমাদের এই বড় বড় লেকচার আমি অনেক শুনেছি। শোনো, এইটাই তোমাদের লাস্ট চান্স। এইবারে যদি কিশোরকে আমার সামনে এনে দাঁড় করাতে না পারো, তাহলে তোমাদেরকে ফাঁসিয়ে কিভাবে জেল খাটাতে হয় সেটা মীরা খুব ভালো করে জানে। অর্ক কখন এলো? ও কি সব শুনে ফেলেছে? কি ব্যাপার, এত সকালে কিছু হয়েছে? না, আমি তোকে সরি বলতে এসেছি। সরি? হ্যাঁ রে, আই এম রিয়েলি সরি মীরা।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ তোর এই অবস্থা হয়েছে শুধু কুসুম আর কিশোরের জন্য। আমার তো এটাও ভেবে অদ্ভুত লাগছে যে কিশোর এরকম একটা স্টেপ নেবার আগে তোর কথা একবারও ভাবলো না। আর আমি কিছু না ভেবেই তোকে যা নয় তাই বলেছি। আসলে বিয়েটা ভেঙে যাওয়ায় আমার মাথা একদম ঠিক ছিল না। আমি কি বলতে কি বলে ফেলেছি। তবে আজ আমি বুঝতে পেরেছি তুই ঠিক ছিলিস। কিশোর আর কুসুমকে বাঁচানোর জন্য আমাকে এই নাটকটা মীরার সাথে করতেই হবে। রতনদা, তুমি? ছোটবাবু, তুমি আমার বাড়িতে? এটা তোমার বাড়ি রতনদা? ছোটবাবু, তুমি তো আমার বাড়ি চিনতে না? তুমি জানতে এই গ্রামে আমার বাড়ি? ছোটবাবু, তোমার সঙ্গে কে গো? তুমি সঙ্গে করে এনেছো? তুমি দেখবে এটাকে? ওটা কুসুম। কুসুম দিদি, তুমি? ছোটবাবু তোমাকেও সঙ্গে করে নিয়ে এসছে? রতনদা, আমরা কোথায়? তোমরা তোমরা রতনদার বাড়িতে গো। ছোটবাবু তোমাকে আমার বাড়িতে নিয়ে এসছে। উফ, কত বড় সৌভাগ্য যে আমার, আমি কি বলি। রতনদা, আমরা এখানে কিভাবে এসেছি, কি ঘটেছে আমাদের সাথে, অনেক কথা বলবার আছে তোমার। ও সব কথা পরে শোনা যাবে। চাপা, এই চাপা, আরে ভোরবেলা আমাদের বাড়ি কারা এসছে দেখোনি? আরে বাবা, ও চাপা হলো গিয়ে আমার স্ত্রী। কিন্তু রতনদা, তুমি তো আমার কথাগুলোই শুনলে না। শুনবো, তোমার সব কথা শোনার জন্য না অনেক সময় আছে। তার আগে চলো ভেতরে চলো, হাত মুখ ধুয়ে পরিষ্কার হবে, তারপর সব শুনবো। চলো। এই চাপা, এই হলো চাপা, আমার স্ত্রী। চাপা, এরা কারা বলো তো? কারা? ইনি হলেন ছোটদা বাবু আর ছোটবাবুর বউ। আরে চলো চলো ভেতরে চলো, আজ তোমাদের জন্য কিছু অপেক্ষা করে আছে, সব পরে জানতে পারবে। চলো চলো। আমি বোরখাটা কোথায়? চলো চলো আমার সাথে চলো, এদিকে আসো। এগুলো নাকি পোর্ট্রেট, কারো মুখ প্রমিনেন্ট নয়। এই এগুলোকে ও পোর্ট্রেট বলছে, প্রমিনেন্ট কি করে হবে? মুখটাই তো খুঁজে পাইনি এখনো। খুঁজে পাওয়ার কোনো দরকার নেই, আমি আমার কৃষ্ণের বিয়েই দেব না। কি ছিল এই মিত্তির বাড়ি, আর আজ কি হয়েছে? এত বড় বাড়ি যেন খাঁ খাঁ করছে, সবাই যে যার মতন করে চলে গেল। আমি কি নিয়ে বাঁচবো একবারও ভাবলো না ওরা। অর্জুনের চলে যাওয়ার পর তো আমি কৃষ্ণকেই আঁকড়ে ধরেছিলাম, সেও এইভাবে। মায়ের কথা একবারও মনে পড়লো না কৃষ্ণের? এতটা স্বার্থপর তো ছিল না। ওর বাবা বাইরে যতই কঠিন হোক না কেন, কৃষ্ণ তো জানে লোকটা ভেতর ভেতর কতটা অসহায়, কতটা দুর্বল। শুধু নিজের কথা ভেবে এখন
এই অসময় কে ওই মানুষটার পাশে দাঁড়াবে? তোমার মনে আছে মিষ্টিমা, ছোটবেলায় আমরা এই চারজন, আমি, দাদাভাই, দিদিভাই আর রিনি, কি দুষ্টু ছিলাম। এই এটা ভাঙছি, ওটা ফেলছি, দুপুরবেলা ছাদে গিয়ে আচার চুরি করে খাচ্ছি। ছুটির দিনে লনে গিয়ে ক্রিকেট ম্যাচ আর ফুটবল ম্যাচ তো হতেই হবে, মনে আছে? বাবা আর জেঠুমনিকেও আমাদের দলে ভিড়িয়ে নিতাম, ওদের দুজনকে করে দিতাম দুটো টিমের ক্যাপ্টেন। কিন্তু এই দুটো টিমের কোনোটাতেই কিশোরকে কিন্তু কখনো পাওয়া যেত না। ওর কিছু না কিছু একটা বায়না লেগেই থাকে। কখনো দাদাভাই আমার মাথাটা এত ধরেছে, কখনো পায়ে ব্যথা। তারপর আমি যখন খেলে ফিরছি, ঠিক কোনো এক কোনায় বসে চুপ করে ছবি আঁকছে, আর নয় নিজের মনে বাঁশি বাজাচ্ছে। এই দেখে যেটুকুনি কি বকাই না ওকে বকতো, আর কিশোর জাস্ট মাথা নিচু করে সমস্ত বকাটা শুনতো। মিষ্টিমা, আমি কিশোরের ওই নিষ্পাপ মুখটা এখনো দেখতে পাই। আমি এখনো চোখ বুঝলে কিশোরের ওই মুখটা আমার সামনে ভাসে। একটু বদনাই দিয়েছে এটা। আমি জানি তুমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছ। এই ছবিগুলো কেন দেখছো সেটাও আমি জানি। আমাদের এই মিত্তির বাড়ির পুরনো ওই হাসি খুশি আনন্দ ভরা ওই দিনগুলোকে তুমি এখানে খুঁজছো। তোমার কিশোর আর অর্জুনকে তুমি খুঁজছো, তাই না? ওরা কেউ আমার কথা ভাবলো না রে, কেউ না। আমি কি নিয়ে বাঁচবো তুই বলতে পারিস? যেটুকুনি তুমি এইভাবে ভেঙে পড়ছো, আমরা তো ছোটবেলা থেকে এটাই দেখেছি যে আমরা যখনই কোনো বিপদে পড়েছি তুমি আর জেঠুমনি আমাদের দু হাত দিয়ে আগলে রেখেছ। তুমি আমায় বলতে না যে ইন্দ্র, তুই যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হবি তুই একদম ভেঙে পড়বি না, বরং আরো কঠিন হয়ে সেই সময়টাকে ফেস করবি। আজকে তুমি এরকম ভেঙে পড়ছো। আমি তো তবু চোখের জল ফেলে ওনটাকে হালকা করতে পারি রে, কিন্তু তোর জেঠুর অবস্থা একবার ভেবে দেখ। মানুষটা বাইরে থেকে যতই শক্ত হোক না কেন, ভেতর থেকে যে বড় দুর্বল, বড় নরম প্রকৃতির মানুষ। মানুষটা যে ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে রে। ব্যবসার এরকম সিচুয়েশন, বাড়ির এই অবস্থা, আমার তো মাঝে মাঝে ভয় হয় যে আগের বারের মতন না ওর শরীর টরীর কিছু। জেঠুমনির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না জেঠুমনির। বৃষ্টিমা, আমি তোমার কথা দিচ্ছি। আমি জানি যে আমি অর্জুন বা কিশোরের মতো ব্যবসাটা ওভাবে বুঝি না, কিন্তু তোমাদের প্রতি তো আমার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আমি নিজে দাঁড়াবো জেঠুমনির পাশে। আমি আমার সাধ্য মতো জেঠুমনিকে হেল্প করবো। তোর মুখে কখনো এত বড় বড় কথা শুনিনি রে ইন্দ্র। আসলে তুই তো চিরকাল নিজের মতো গুটিয়ে থাকতিস। তুই কবে এত বড় হয়ে গেলি আমি বুঝতেই পারিনি রে।
জেঠিমা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো এই বাড়ির লোকগুলোকে ভালো রাখা। আমি তো কিশোরের মতো পারবো না, কিন্তু যেটুকু পারি আমি আমার নিজের মতো করে বাড়িটাকে আমি অন্ধকারে ডুবে যেতে দিতে পারবো না। ও দাদা, এই দুজনকে এই গ্রামে দেখেছেন? দেখুন তো, দেখেননি? গোপাল, ওদেরকে কেউ দেখেনি বলছে। আমার মনে হয় আমরা এখানে খুঁজে বেড়াচ্ছি আর ওরা অন্য কোনো জায়গা দিয়ে পালিয়েছে। বড় রাস্তার দিকে যদি ওরা না গিয়ে থাকে তাহলে ওরা এই গ্রামেই গা ঢাকা দিয়েছে। ওদের এত সাহস নেই যে রাতেই ওরা পালিয়ে যাবে। গোপাল, গোপাল, আমি একটা কথা কই, দেখ ফটো টটো দেখে সবাই তো তুই ইজিগালি সবাই তো কইতাছে দেখে নাই। হ্যাঁ, আরে এইটুকু একটা গ্রাম, এই গ্রামে আসলে কেউ না কেউ তো দেখতো। আর তাছাড়া যেসব জামা কাপড় পরে আইছে দেখলেই তো বুঝতো বাড়ি থেকে পলাই আইছে। দেখে সন্দেহ হইতো না? ওরা হয়তো ভোরবেলায় কোথাও গা ঢাকা দিয়েছে, আর কুসুম যা চালাক মেয়ে হয়তো বুঝতে পেরেছে যে আমরা ওদের পেছন পেছন ধাওয়া করেছি। গোপাল, আমার কিন্তু একটা কথা মনে পড়ছে। কি আবার তোর কি হলো? জঙ্গল পেরোনোর সময় জন্তু জানোয়ার আবার তুলে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলে খেয়ে দিতাম। ছোট এসো ছোট, তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে না? বসো ছোট, বসো মা, মা বসো, বসো। চলো মা, তুমি এইখানে বসো। এই শোনো, তুমি না আগে ছোটদাউদের হাত পা মুখ ধোয়ার জলের ব্যবস্থা করো, তারপরে একটু চা জল খাবারের ব্যবস্থা করো, তারপর কথা হবে। দিতাছি, সব দিতাছি। আচ্ছা রতনদা, তুমি এত চিন্তা করছো কেন? আরে আমরা তো এখানে হঠাৎ করে এসে পড়েছি, এত ব্যস্ত হও না। ছোটদাবাবু, তুমি যেভাবেই এসে থাকো না কেন, তুমি রতনদার কাছে এসে পৌঁছেছো। আর এই রতনদার যতক্ষণ জীবন আছে তোমার কেউ কোনো অসুবিধে করতে পারবে না। ও, তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? একটু চা জল খাবারের ব্যবস্থা করো না। যাইতাছি মা, এইগুলো আমারে দিয়া দাও, আমি রাইখা দিই। আচ্ছা রতনদা, আমরা এখানে কিভাবে এলাম, কি কি ঘটেছিল, তুমি তো কিচ্ছু জানতে চাইলে না। বলবে বলবে, বলার সময় তো আর পালিয়ে যাচ্ছে না। আগে একটু বসো, জিরিয়ে নাও, তারপর। রতনদা, তুমি আমাদের কি বলবে বলেছিলে না? আমাদের জন্য কি অপেক্ষা করছে? কি সেটা? হ্যাঁ, অপেক্ষা করছেই তো। রতনদা কখনো মিথ্যে কথা বলে না। দাঁড়াও, একটু সবুর করো। সবুরে মেওয়া ফলে। এই দেখো, আমি তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিলাম। আরে বাবা, তোমরা রতনদার বাড়ির অতিথি হয়ে এসছো, আমায় বাজার দোকান করতে হবে না? তোমাদের দেখে যে আমার কি আনন্দ হচ্ছে না, কি করে তোমাদের বলি। এই তোমরা একটু বসো, আমি দোকান থেকে আসছি। বসো বসো। কি হলো, দরজা বন্ধ করছো কেন? কলকাতা বাবু, আমার তো কিছুই মনে পড়ছে না। কাল রাতে কি হয়েছিল, গোপালের ছেলেদের হাত থেকে তুমি কিভাবে আমাকে পালিয়ে এখানে নিয়ে এসছো, আমার তো কিছুই মনে পড়ছে না। সে অনেক ঘটনারাই। কাল রাতে ওরা তোমাকে কোনো কড়া ওষুধ খাইয়ে দিয়েছিল। কোনো খারাপ মতলব ছিল গোপালের। কলকাতা বাবু, তার মানে এতক্ষণে নিশ্চয়ই গোপাল বুঝতে পেরে গেছে যে আমরা আশেপাশে কোথাও আছি। আর এই গ্রামটাও তো বেশি ভেতরে নয়। তার মানে গোপাল যে কোনো সময় খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হতে পারে। হ্যাঁ রাই, কে ডাকছে? রতন দা তো এত তাড়াতাড়ি ফিরবে না।
তাহলে কি ওর বউ? কলকাতা বাবু, আমার আমার খুব ভয় লাগছে। রতনদার বউ হলে তো একবার হলেও ডাকতো। কি হবে তাহলে? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। না না কলকাতা বাবু, আমি আর আপনার কোনো বিপদ হতে দেব না। আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে দেখছি।